মামু প্লিজ বলবে এক্স্যাক্টলি কি হয়েছে, প্লিজ বলবে। আমি বলছি ওই বিহান আর খুকুমনির বিয়ের যে রেজিস্ট্রি পেপারের ফাইলটা, সেইটা ও সরাবার চেষ্টা করেছিল। ঠিকই তো করেছে। মম, তুমি এটা জ্বালিয়ে দাও। পলাশ, তোমার কাছে আগুন আছে? আছে। দাও। মম, না মম, কি হচ্ছে কি নিপা? আরে কি করছো কি নিপা? জ্বালিয়ে দিচ্ছি। জ্বলে গেল বাবা, খুকুমনি আর বিহানের সম্পর্কটা চলে গেল। আইনগতভাবে ওদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ চলে গেল। খুকুমনি দেব নিমেষে খুকুমনি দাস হয়ে গেল। কেয়ার অফ খুকুমনি হোম ডেলিভারি। দাঁড়াও, অত কাঁচা কাজ আশুতোষ দেব করে। তোমরা যেটা জ্বালালে সেটা জাস্ট একটা কপি, আসলটা চলে গেছে। দু একদিনের মধ্যেই আসল রেজিস্ট্রি সার্টিফিকেটটা হাতে এসে যাবে। মনে রেখো, আমি আশুতোষ দেব, এত সহজে আমাকে বোকা বানানো যাবে না। আমি জানি তোমরা ঠিক কি কি করতে পারো, কত নিচে নামতে পারো। বাবা বাবা প্লিজ তুমি চুপ করো না। বাবা আমি চুপ করে থাকতে পারবো না, আমি চুপ করে থাকতে পারবো না বাবা। খুকুমনি কখনো এই বাড়ির বউ হতে পারে না। তুমি কি করছো তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, ওই বাড়ির বউ হবে, খাওয়া দাওয়া করাই ঠিক আছে। তারা বিহানের অবস্থাটা বোঝো, শিশুর মতো একটা মন, বিয়ে তা এইসব ব্যাপারও বোঝে না। তাহলে কেন নয়নার বিয়ের আয়োজন করেছিল? হ্যাঁ, ধুমধাম করে নিমন্ত্রণ কার্ড বিলি করে এতগুলো লোককে ডেকে তাদের সাক্ষী রেখে এই বিয়ের আয়োজন করেছিল কেন? নিজের সম্পত্তি গ্রাস করার জন্য? দাদু প্লিজ। দাদু, তুমি কিন্তু অযথা বড় মামু আর মামিকে অপমান করছো। চুপ করো। অপমান করছে কতগুলো স্বার্থপর মানুষ। ছি! এই যাও যাও যাও, নিজের ঘরে যাও যাও। এটা আপনি ঠিক করছেন না দাদু। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ওই মেয়েটা আমাদের পরিবারের সকলকে অপমান করছে, অপদস্থ করছে, ছোট করছে। ওই একটা বস্তির মেয়ে, লেখাপড়া জানি না, কোনো শিক্ষা দীক্ষা নেই। কি পরিচয় দেব আমরা? ওর কি পরিচয় দেব? তোমার পরিচয় দেবার অসুবিধে থাকলে আমি পরিচয়টা দিচ্ছি। খুকুমনি দেব এই আশুতোষ দেবের নাত বউ, বিহান দেবের স্ত্রী। ইজ দ্যাট ক্লিয়ার? নাও যে যার ঘরে যাও। বাবা, শেষ মুহূর্ত অবধি আমি চেষ্টা করে যাব যাতে ওই মেয়েটা এই বাড়িতে না থাকে।
এই কথাটা আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম। এটা আপনি কেন করলেন দাদু? এটার কি খুব প্রয়োজন ছিল এইভাবে সকলের সামনে অপদস্থ করে? পলাশ, তোমার বউকে নিয়ে এখান থেকে চলে যাও, আজকাল বড্ড বেশি কথা বলছে। যাও। দাঁড়াও। পিতা হিসেবে তুমি যা করতে পারো নি খুকুমনি তাই করবে। বিহানকে লেখাপড়া শেখাবে, নিজে পড়াশোনা করে বিহানকে লেখাপড়া শেখাবে, বুঝতে পেরেছো? ও নিজে লেখাপড়া শিখবে, তারপরে আমার ছেলেকে শেখাবে। এটা সম্ভব বাবা? হ্যাঁ সম্ভব। অসম্ভবকে যে সম্ভব করে তার নাম খুকুমনি। এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে এই ভাই শোন না, এই ঘুমাস না, তুই দেখ না, এই দেখ ডিতে কি জানি ছিল। আরে দিদি একটু ঘুমোতে দে না। তোর কি? এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, ইতে ইএলপি আন্টি, এফে হ্যাঁ ইএলপি আন্টি মানে? এই তো দেখ না, এ দেখ এখানে এই তো আছে, এটা দেখ। আরে ওটা এলিফ্যান্ট। কিন্তু টি আছে তো। টি আছে তো কি হচ্ছে? এলিফ্যান্ট। আচ্ছা ঠিক আছে। ইতে এলিফ্যান্ট, এফে ফিশ, জিতে এই ভাই দাঁড়া ফোনটা ধরি তো। হ্যালো, হ্যাঁ বিয়াস দিদিমণি, দাভাই কথা বলবে। ঘুঘু, হ্যাঁ রাজপুত্র বলো। তুমি কি করছো ঘুঘু? আমি এখন পড়ছি। পড়ছো? হ্যাঁ আমি এখন পড়ছি। আচ্ছা রাজপুত্র, তুমি আমার সাথে পড়বে? হ্যাঁ। তাহলে বলো দেখি। এতে অ্যাপেল। এতে অ্যাপেল হয়, অ্যাপেল। বিতে বল হয়, বলো। বিতে বল। সিতে ক্যাট হয়। সিতে ক্যাট। হ্যাঁ আচ্ছা রাজপুত্র, বলছি তোমার ওই হাতে খড়ি হয়েছে? হাতে করি কি? হাতে করি হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সরস্বতী পুজোয় তোমার আর আমার একসাথে হাতে খড়ি করবো। হ্যাঁ হাতে করি। হ্যাঁ আমি জানি হাতে করি। আমাকে মা বলেছিল হাতে করি, হাতে করি হয়নি। মা তো হাত ছেড়ে চলে গেল। মা তো চলে গেল, আমার হাতে করি হয়নি হাতে করি। আমি মন খারাপ করছি না বিয়ার, আমি মন খারাপ করছি না। মা তো আমাকে স্বপ্নে বলেছে যে কেউ আসবে আমাকে যে মায়ের মতন ভালোবাসবে, আমাকে বলেছে। কুকু এসছে তো? কুকু তুমি এসছো না কুকু? হ্যাঁ এসছি তো, তুমি একদম চিন্তা করবে না, আমি আছি। আমি মন দিয়ে পড়াশোনা করছি, পড়ে তোমাকে পড়াবো, কেমন? আর এই সরস্বতী পূজায় তোমার আর আমার একসাথে হাতে খড়ি হবে। হ্যাঁ আচ্ছা খুব ভালো। এই চপ্পল দাও, আজকে খুকুমনি হোম ডেলিভারি স্পেশাল মেনুতে কি আছে জানিস? পোলাও আর মাংস, একেবারে কিশমিশ মেরে কাজু মেরে ওপর দিয়ে ঘি চড়িয়ে না স্পেশাল পোলাও বানিয়ে দেবো। তারপর সিনা থেকে রং থেকে সিনা কেটে কুটে একেবারে মটন রেজালা বানিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আরে চিনিস তো তুই আমাকে, চিনিস তো, এত তো মার খেয়েছিস, তবুও তোর মান যায় না? হ্যাঁ চেহারাটা তো একেবারে চিবিয়ে ফেলে দেওয়া মুরগির হাড়ের মতন হয়ে গেছে তোর।